নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমাদের প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি, যে অপরচুনিটি তোমাদের ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে জারি হয়েছে, যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যদি করে থাকো তাহলেই অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এটা কিন্তু কোনো যে টিকিট বুকিং ক্লার্ক সেই পোস্ট নয়, এটা কিন্তু একেবারেই ভিন্ন ধরনের পোস্ট, যেখানে তোমাদের মাধ্যমিক কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং এখানে তোমাকে ফার্স্টে আগে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিংয়ের পরে কিন্তু তোমাকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত করানো হবে। ফ্রিতে ট্রেনিং করার একটা দারুণ সুযোগ, ফ্রিতে সম্পূর্ণভাবে তোমরা কিন্তু ট্রেনিং করতে পারছো মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায়। সেক্ষেত্রে ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। প্রচুর শূন্যপদে অ্যাপ্লিকেশন, মানে প্রচুর শূন্যপদে নিয়োগ হচ্ছে। অ্যাপ্লিকেশান অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো কি পোস্টে নিয়োগ হবে এবং ট্রেনিং চলাকালীন তোমরা কত বেতন পাবে, ট্রেনিং পার হয়ে যাওয়ার পর কত বেতন পাবে, কি আদার্স ইনফরমেশান রয়েছে, অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের কি কি করতে হবে, সেই সম্পূর্ণ A to Z ইনফরমেশান থাকবে ভিডিওর মধ্যে। তো সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে, কিন্তু ডিটেলস শেয়ার করার আগেই তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো দেখো, এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট কি রয়েছে। তো তোমাদের অ্যাপ্লিকেশান 8 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, যেটা তোমাদের আগস্টের 7 তারিখ পর্যন্ত জারি থাকবে। 7th অগস্ট পর্যন্ত তোমাদের কিন্তু জারি থাকছে এই অ্যাপ্লিকেশান। প্রায় অনেকটা সময় রয়েছে, এই সময়ের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে। সবথেকে বড় বিষয়, লাস্ট দিনগুলো কিন্তু অ্যাভয়েড করবে। আর আরেকটি বিষয় তোমাদের বলে দিই, এখানে কিন্তু কোনো রকমের এডিট উইন্ডো থাকছে না। বাই এনি চান্স অ্যাপ্লিকেশান করতে কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটে থাকে, তোমরা কিন্তু কারেকশানের কোনো স্কোপ পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশান করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। আশা করি এইটুকুটা ক্লিয়ার হয়েছে। তো মোড অফ অ্যাপ্লিকেশান কী রয়েছে দেখো। তো ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশান করতে হলে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে। তার জন্য www.rrcpryj. তোমাদের org, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে এবং যেখানে তোমাদের আধার কার্ডের নাম্বার, প্যান কার্ডের নাম্বার সমস্তটা তোমাদের দিতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান করার সময়। আধার কার্ডের নাম্বারটা ভুল করবে না, 12টা যেই ডিজিটাল আধার কার্ডের নাম্বার রয়েছে সেটা তোমাকে দিতে হবে এবং তোমাদের কিন্তু এনরোলমেন্ট আইডি তৈরি হবে এবং সেটা কিন্তু রেখে দিতে হবে। পরবর্তীতে সেটা দিয়ে তোমরা চেক করতে পারবে অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এক্স্যাক্টলি ম্যাচ অ্যাজ রেকর্ড ইন ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট। মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় তোমার যে নাম বা বাবার নাম রয়েছে বা ডেট অফ বার্থ রয়েছে, সব ইনফরমেশনগুলো কিন্তু তোমাকে দিতে হবে এবং সেই ইনফরমেশনগুলো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি দেখা যায় কোনো রকম ভুল ত্রুটি কিছু রয়েছে, তখন কিন্তু তোমাদেরকে ক্যান্সেলেশন করে দেওয়া হবে ক্যান্ডিডেটের। তো তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। আগেই বলে রাখি, কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না, সরাসরি তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজের ওপর ভিত্তি করে তোমরা কিন্তু সরাসরি তোমরা এখানে ট্রেনিং করতে পারছো। তো অবশ্যই যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদেরকে জানাও যে তোমাদের মাধ্যমিকে এক্স্যাক্টলি কত পার্সেন্টেজ নাম্বার তোমরা পেয়েছো এবং সেই নাম্বারে তোমাদের ট্রেনিংয়ের মানে ফ্রিতে ট্রেনিং করার সুযোগ রয়েছে কি না সেটা কিন্তু তোমাদেরকে বলতে পারবো। তো মিনিমাম একটা পার্সেন্টেজ থাকলেই কিন্তু তোমরা ট্রেনিং করার সুযোগ পাবে, একদম সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং করার সুযোগ পাবে। তাই অবশ্যই দেরি না করে ঝটপট মাধ্যমিকের পার্সেন্টেজ এবং তার পাশাপাশি তোমরা যদি লোকাল কোনো রেল স্টেশনে জব করতে চাও, অবশ্যই তোমরা তোমাদের স্টেশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো।
তাহলে তোমাদের ট্রেনিং পিরিয়ডে সময় এক্স্যাক্টলি কোন স্টেশনে তোমরা ভ্যাকেন্সি পেতে পারো সেই ডিটেলস যদি জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তোমাদের লোকাল স্টেশনের নাম। তো এরপরে দেখো, অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ভ্যালিড বা অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং মেল আইডি দিতে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের সময়, যাতে করে সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদের শেষ হয়ে যাওয়ার পরেই পরবর্তীতে যে ইম্পর্টেন্ট মেসেজগুলো আসবে সেগুলো যাতে তোমরা মেল বা মেসেজের মাধ্যমে পেতে পারো, তার জন্য কিন্তু অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়েই অ্যাপ্লিকেশন করবে। এবার দেখো, কিছু ডকুমেন্টস যেগুলো তোমাকে আপলোড করতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো কি, যেগুলো তোমাকে রেডি রাখতে হবে এবং প্রয়োজনে তোমাকে কিন্তু সেগুলোকে আপলোড করতে হবে। তো তার মধ্যে রয়েছে দেখো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট, যা তোমাকে আপলোড করতে হবে। এরপরে কি থাকছে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, যেটা ডেট অফ বার্থের প্রুফ হিসাবে দিতে হবে, বা স্কুল লিভিং সার্টিফিকেটটাও দিতে পারো। এরপর যদি আইটিআইয়ের কোর্স করা থাকে তাহলে সেই ডকুমেন্টস দিতে হবে। এবং তোমাদের যদি ট্রেড সার্টিফিকেট থাকে সেটা এনসিভিটি বা এসসিভিটির আন্ডারে যদি থেকে থাকে তাহলে সেটা দিতে হবে। ভ্যালিড কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি সেটা তোমাকে দিতে হবে। ওবিসি হলে তোমাকে আপডেটেড যে সার্টিফিকেট সেটা দিতে হবে। এবং ডিসেবিলিটি যদি থাকে পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাহলে সেই ডিসেবিলিটি সার্টিফিকেট দিতে হবে, তাহলে তোমরা পিডাব্লিউডি যে সুবিধাগুলো সেগুলো তোমরা পাবে। তো এইভাবে কিন্তু তোমাদের সমস্ত রকম ডকুমেন্টস, সেটা মাধ্যমিকের ইনফরমেশন, আইটিআই সার্টিফিকেট, তোমাদের এনসিভিটি বা এসসিভিটির আন্ডারে যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো আবার অরিজিনাল সঙ্গে করে আনতে হবে। যখন তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ডাকবে তখন কিন্তু সবগুলো তোমাকে সঙ্গে করে আনতে হবে সিলেকশন প্রসেসের জন্য। এবার দেখো, কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেটা হচ্ছে ছবি স্ক্যান যখন করবে অবশ্যই কোনো রকম ক্যাপ বা সানগ্লাস থাকা যাবে না। 20 থেকে 70 কেবির মধ্যে হবে, তোমাকে আপলোড করতে হবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে এবং সিগনেচার তোমাকে করতে হবে কোনো রকম ক্যাপিটাল বা ব্লক লেটারে করবে না। সাইজও বলা রয়েছে 30 কেবির মধ্যে হতে হবে। আচ্ছা, এরপরে দেখো, তোমাদের কিন্তু ইনভ্যালিড অ্যাপ্লিকেশন রিজেকশন, কী কী কারণে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। অ্যাপ্লিকেশনে যদি সিগনেচার বা ফটো না থাকে, অ্যাপ্লিকেশনের ফটোতে যদি অ্যাপ্লিকেন্টের চোখে গগলস বা ক্যাপ থাকে, উইক পরা থাকে, কালার গ্লাসেস থাকে, তো সেগুলো বেশি স্মল সাইজের হলে তবে হবে না। যদি তুমি প্রেসক্রাইব ফরম্যাটে মাধ্যমিক বা আইটিআইয়ের এই সমস্ত সার্টিফিকেটগুলো আপলোড না করো, যদি সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভ কাস্ট সার্টিফিকেট আপলোড না করো, এই তোমাদের এজ প্রুফ না থাকে, তো এই সমস্ত ডকুমেন্টসগুলো বা ইনকারেক্ট ইনফরমেশান থাকলে, ইনকমপ্লিট ইনফরমেশান থাকলে অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে। এবং তোমাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে 100 টাকা, যেটা সবার জন্য নয়, শুধুমাত্র ওবিসি এবং ইউআর ক্যাটাগরির যারা মেল রয়েছে তাদেরকেই 100 টাকা ফিজটা দিতে হবে। তো এখানে যে এজের যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা হচ্ছে 7/7/2026 মানে 7 জুলাই অনুযায়ী তোমাদের বয়সটা ক্যালকুলেট করা হবে এবং মিনিমাম 15 বছর থেকে ম্যাক্সিমাম 24 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এবং ক্যাটাগরি অনুযায়ী তোমরা ছাড় পাবে, সেটা হচ্ছে এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছরের ছাড় পাবে। সুতরাং হিসাবটা গিয়ে দাঁড়ালো, তোমরা ওবিসি যারা প্রার্থী রয়েছে তারা 15 থেকে তোমরা তাহলে 3 বছর যেহেতু, সুতরাং 15 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছো। আর যারা ধরো এসসি এসটি রয়েছে তারা কিন্তু 15 থেকে, বারবার ভুল হচ্ছে, 15 থেকে তোমাদের আরও যেহেতু 5 বছর, সুতরাং 15 থেকে 24 তো 29 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো এখানে তোমাদের বেসিক্যালি বিভিন্ন ট্রেডের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, ফিটার, ওয়েল্ডার, তোমাদের এই বিভিন্ন রকম মেশিনিস্ট, ওয়্যারম্যান, ইলেকট্রিশিয়ান, পেইন্টার থেকে শুরু করে প্লাম্বার, বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু এই যে আইটিআই যে বিভিন্ন রকম ট্রেডগুলো রয়েছে, তো সেই ট্রেডে কিন্তু তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। স্টেনোগ্রাফারও রয়েছে, ড্রাফটসম্যান রয়েছে, কার্পেন্টার রয়েছে, মেকানিক, কম্পিউটার নেটওয়ার্ক টেকনিশিয়ান। তো এখানে যে সমস্ত 21 ধরনের ট্রেড রয়েছে, এর মধ্যে তোমাদের যে কোয়ালিফিকেশনটা লাগবে মাধ্যমিক পাস অবশ্যই, তার পাশাপাশি আইটিআই থাকতে লাগবে
এবং 7/7/2026 অনুযায়ী কিন্তু তোমাদের কমপ্লিটলি এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে। যদি ITI না থাকে বা তুমি যদি লাস্ট সেমিস্টারে হও, এরকম ব্যাপার থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছো। এবং তোমাদের ফিসটা বলাই রয়েছে যে শুধুমাত্র 100 টাকা OBC UR এবং OBC UR মেল ক্যাটাগরি, বাকি SC ST PWD ফিমেল ক্যান্ডিডেটকে দিতে হবে না। এবং তোমরা কিন্তু স্টাইপেন্ডও পাবে এগুলো চলাকালীন। তো স্টাইপেন্ড মোটামুটি 7 থেকে 10,000 টাকার মতো স্টাইপেন্ড কিন্তু তোমরা পাবে, মানে কাজও শিখতে পারবে আবার একটা স্টাইপেন্ডও পাবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং যদি অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখো। অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও লাগলে অবশ্যই তোমাদেরকে পরবর্তীতে সে আপডেট দেবো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে।